রাজন্না হালদারের কথা বলতে পারি। রাজন্না হালদারকে এক কোণে করে দেওয়া হলো যখন রাজন্না হালদার সামনে এসে বললো আমার একটা নিউড ছবিকে এআই করে ওদের দলে ছেলেমেয়েরা ভাইরাল করছে। উনি ওই ছেলেমেয়েদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে রাজন্না হালদারকে এক কোণে করে দিলেন। বলে এই তদন্ত করে প্রকৃত দোষীকে আড়াল করা হয়েছে। সঞ্জয় রায় ওয়ান অফ দেম। গার্ডরেল, এই জলকামান এইসব নিয়ে এসে এই জলকামান এইসব নিয়ে এসে তারা এইভাবে আটকানোর চেষ্টা করছে। উনি শুধু মনে করেন এ রাজ্যে উনি একমাত্র মহিলা যিনি নিরাপত্তায় থাকবেন, বাকি কোনো মহিলার কোনো রাইট নেই ওরা নিরাপত্তায় থাকতে পারে। ইভেন বলছি যদি কোনো একদিনের শিশু হয়, দুদিনের শিশু হয়, তারাও পৃথিবীটা দেখার আগে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, জাল স্যালাইন দিয়ে দিচ্ছে। পুলিশ বলতে চাইছে মেয়েটি ধর্ষিতা হয়েছে, কতটা কষ্ট নিয়ে সেই অভয়ার মা বাবা রাস্তায় বেরিয়ে বলছে যে না আমার মেয়ে গণধর্ষিতা হয়েছে। রাজ্যের পরিযায়ী শ্রমিক হতো না যদি তা আমার ডিএতে ঠিক মতো দেওয়া হতো, যে মানুষের হাতে টাকা পয়সা ঠিক মতো থাকতো, তাহলে আজকে এই অভয়াকাণ্ড ঘটতো না। যে প্রচুর তদন্তে খামতি থেকে গেছে, আজকে সিবিআইকেও প্রশ্নের উত্তর দিতে হবে, রাদার আপনি স্পেসিফিক বিজেপিকেও প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু এখানে একটা অভয়া নিয়ে একটা টু শব্দ করলেন না। অমিত শাহ এতবার অভয়ার মা বাবা রিকোয়েস্ট করার পরেও একবার গিয়ে দেখা করার সময় পেলেন না। পশ্চিমবঙ্গে বারবার আসছেন, ভোটের প্রচার করছেন, চলে যাচ্ছে ছিলেন, এখনো তেমনই আছেন। আগেও যতটা নির্লজ্জ বেহায়া ছিলেন এখনো ততটাই নির্লজ্জ বেহায়া আছেন বলে আমার মনে হয়। খালি দিন রাত বাতেলাবাজি করে। বলেছিল ভাইপোকে জেল কাটাবে, ভাইপোকে প্রধানমন্ত্রী জাপানে পাঠিয়েছিল অপারেশন সিঁদুরের পরে। একটা ডায়লগ বাজ পাবলিক। দাদা, তিলোত্তমার 1 বছর পার করে এখনো পর্যন্ত তিলোত্তমার বিচারের আন্দোলনে পথে নামতে হচ্ছে এবং তার সঙ্গে মিশে গেছে তামান্নার মায়ের আপত্তি, জয়দার শিশু নির্যাতনের ঘটনা। কি বলবেন? পশ্চিমবঙ্গে এটা নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে সরকারে এসছেন, সেটা কামদুনি বলো, পার্ক স্ট্রিট বলো, সেটা হাঁসখালি বলো, হাঁসখালিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন রেপ হয়েছে কারণ ওখানে লাভ অ্যাফেয়ার থাকতে পারে। তো মমতা বন্দ্যোপাধ্যায় নারীর প্রতি এই যে অনীহা, নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়, এবার আমি অন্য দলের কথা বলছি না, নিজের দলের যদি কেউ কাজটা করে থাকে তারপরেও যে ওনার যে অনীহা সেইটাকে সলভ করা। আমি রাজন্না হালদারের কথা বলতে পারি। রাজন্না হালদারকে এক কোণে করে দেওয়া হলো যখন রাজন্না হালদার সামনে এসে বললো আমার একটা নিউড ছবিকে এআই করে ওদের দলে ছেলেমেয়েরা ভাইরাল করছে। উনি ওই ছেলেমেয়েদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে রাজন্না হালদারকে এক কোণে করে দিলেন। সোনারপুরের কাউন্সিলর পাপিয়া হালদার, তাকে এক কোণে করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি শুধু মনে করেন এ রাজ্যে উনি একমাত্র মহিলা যিনি নিরাপত্তায় থাকবেন, বাকি কোনো মহিলার কোনো রাইট নেই ওরা নিরাপত্তায় থাকতে পারে। ইভেন বলছি যদি কোনো একদিনের শিশু হয়, দুদিনের শিশু হয়, তারাও পৃথিবীটা দেখার আগে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, জাল স্যালাইন দিয়ে দিচ্ছে। এই একটা কালচার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এ রাজ্যে। এটার সঙ্গে যদি মানুষ এইভাবে জেগে যদি পরিবর্তনের স্বপ্ন না দেখে তাহলে মনে হবে সারা জীবন এটা থেকে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে এই যে আন্দোলন এত কিছু করার পরে উনি পার পেয়ে যাচ্ছেন, সেটি হচ্ছে একটা বড় কষ্টের জায়গা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে ধামাচাপা দেবেন স্বাভাবিক ব্যাপার, আমরা এগুলো জেনে অভ্যস্ত হয়ে গেছি, এগুলো আর আমাদের কাছে নতুন নয়। পুলিশকে দিয়ে আজকে যে ঘটনাটা ঘটেছিল, যে হসপিটালে, সেখানে ভাঙচুর করা, তদন্ত প্রমাণ লোপাট করা, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, এগুলো এক্সপেক্টেড। কিন্তু তারপরে বলছি যখন এই তদন্তটা সিবিআইয়ের হাতে গেল, সিবিআই এতদিন কি করছে? মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা 4 দিনে করে ফেলেছিলেন, একজন সঞ্জয় রায়কে ধরে ফেললেন, তথ্য প্রমাণ লোপাট করে ফেললেন। আজকে সিবিআই 4 মাস সময় পেল, 4 মাসের বেশি সময় পেল বলবো, আজকে তো 1 বছর হতে যায়। সেই সিবিআই আজকে কি করছে? তাহলে দিনের শেষে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে একা গাল দিব নাকি ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদির এই সেটিংটা আছে বলে আজকে দিনের পর দিন আজকে মহিলারা এখানে নির্যাতিত হলেও আজকে ওনারা কোনো পদক্ষেপ নেয় না। যে কারণে রাস্তায় হাজার হাজার মানুষ রাস্তায় নামলো, গোটা রাজ্য ছেড়ে, দেশ ছেড়ে, পৃথিবী জুড়ে আন্দোলন হলো, সেখানে নরেন্দ্র মোদী একটা টু শব্দ করলেন না অভয়াকে নিয়ে। একটা তখন ডোনাল্ড ট্রাম্পকে উনি টুইটারে কংগ্রাচুলেট করছেন প্রেসিডেন্ট হওয়ার জন্য, কিন্তু এখানে একটা অভয়া নিয়ে একটা টু শব্দ করলেন না। অমিত শাহ এতবার অভয়ার মা বাবা রিকোয়েস্ট করার পরেও একবার গিয়ে দেখা করার সময় পেলেন না। পশ্চিমবঙ্গে বারবার আসছেন, ভোটের প্রচার করছেন, চলে যাচ্ছেন। এর পেছনে কি যুক্তি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় তো জবাব দেবেন, সাথে সাথে এই যে শুভেন্দু অধিকারীরা যারা রাস্তায় নেমে লাফালাফি করছে তাদেরকেও জবাব দিতে হবে। শুধুমাত্র তিলোত্তমা না, সন্দেশখালী থেকে কাউন্টুনি, কসবা, একাধিক নারী নির্যাতনের ঘটনা এই রাজ্যে, যেখানে একজন মুখ্যমন্ত্রী, একজন মন্ত্রী। সেটাই বললাম, উনি নারীর নিরাপত্তা নিয়ে প্রথম কথায় ভাবেনি না। এবং আমি বলছি যে বেসিক 4টা নেসেসিটি আমাদের বলো, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, উনি কোনোটা নিয়েই ভাবেন না বলেই আজকে রাজ্যের অবস্থা এটা। তুমি শিক্ষার কথা বলো, সেখানে দুর্নীতিভাবে, খাদ্য বলো, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে ছিল, তারপরে তুমি স্বাস্থ্যর কথা বলো, আজকে অভয়া মঞ্চে যে শিক্ষকরা আছেন তারা তো বলেই দিয়েছেন কি কি ওপেনলি সামনে চলে এসছে। এই ঘটনাগুলো আমরা সামনে দেখছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে যদি না সরানো যায় এই 26-এর ইলেকশনে আমাদের কপালে আরও দুঃখ আছে। বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পার্থক্য কিছু নেই, উনি আগেও যেমন ছিলেন এখনও তেমনই আছেন, আগেও যতটা নির্লজ্জ বেহায়া ছিলেন এখনও ততটাই নির্লজ্জ বেহায়া আছেন বলে আমার মনে হয়। নাহলে যে মহিলা সিঙ্গুরের একটা কলকারখানা হবে বলে বুদ্ধদেব ভট্টাচার্য একটা স্বপ্ন দেখেছিলেন একটা প্রজন্মের জন্য, সেটাকে ওই আন্দোলনটাকে একটা ভাঙচুর করার জন্য উনি যেভাবে পুলিশ পাঠিয়ে যেভাবে আন্দোলন করেছিলেন, সেখান থেকে মনে হয় উনি ভবিষ্যৎ প্রজন্ম আগামী প্রজন্মের জন্য ভাবে না, উনি শুধু নিজের প্রজন্ম, নিজের ভাইপের প্রজন্ম, নিজের পরিবারের কথা ওইটুকুই শুধু ভাবেন, আর ভাবেন বলে আজকে রাজ্যের অবস্থা এরকম। কারণ রাজ্য পুলিশ এবং পরবর্তীকালে সিবিআই তারা যে তদন্ত করেছে, গোটা রাজ্যের মানুষ বিশ্বাস করেন, অভয়ার মা বাবা বিশ্বাস করেন যে আসলে এই তদন্ত করে প্রকৃত দোষীকে আড়াল করা হয়েছে। সঞ্জয় রায় ওয়ান অফ দেম, সবার মধ্যে একজন, কিন্তু সঞ্জয় রায়কে শুধুমাত্র সামনে রেখে একটা বৃহৎ অংশের বিষয়কে সাপ্রেস করা হয়েছে, সাপ্রেস করার চেষ্টা করা হয়েছে। সেই সাপ্রেশনটা যাতে না হয় তার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা সিবিআই এর কাছে ট্রান্সফার করেছিলেন মামলাটা। মামলার গভীরতা বুঝে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মামলার সুমোটো কগনিজেন্স নিয়েছিলেন। কিন্তু আপনি যদি দেখেন যে জাজমেন্ট পাস হয়েছে, সেখানেও বলা হয়েছে যে প্রচুর তদন্তে খামতি থেকে গেছে। আজকে সিবিআইকেও প্রশ্নের উত্তর দিতে হবে, রাদার স্পেসিফিক বিজেপিকেও প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন, কিসের জন্য, কোন কারণে। জাজমেন্টে লেখা রয়েছে, আপনারা যদি দেখেন, যে যাকে আয়ও করা হয়েছিল তিনি নতুন করে আর কোনো তদন্তই করেননি। যা তদন্ত করে এভিডেন্স জোগাড় করা হয়েছিল তাকেই স্ক্যানারের মধ্যে ফেলে তাকে প্রসিকিউশন কেস এস্টাবলিশ করতে চেয়েছে। ফলে আপনি যদি প্রথম থেকে মাথায় ঠিক করে বসিয়ে রাখেন যে একা সঞ্জয় রায়ই দায়ী, একা সঞ্জয় রায়ই অভিযুক্ত, যার ফলে যা হওয়ার তাই হচ্ছে, প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা হচ্ছে। এবং এটা মনে হয় বিশ্বের একমাত্র ঘটনা যেখানে সিবিআই বলতে চাইছে যে না, মেয়েটি ধর্ষিতা হয়েছে, রাজ্য পুলিশ বলতে চাইছে মেয়েটি ধর্ষিতা হয়েছে, কতটা কষ্ট নিয়ে সেই অভয়ার মা বাবা রাস্তায় বেরিয়ে বলছে যে না, আমার মেয়ে গণধর্ষিতা হয়েছে। ভেবে দেখা উচিত। মুশকিল হচ্ছে একটাই, এত অপদার্থ এবং এত এরকম রাজ্য প্রশাসন বা মন্ত্রিসভা তো আগে আমরা কখনো দেখিনি। আসলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়, কিন্তু একটা ধর্ষণকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, তা আরজিকর, সাউথ ক্যালকাটা না দেখলে আমরা বুঝতে পারতাম না। শুভেন্দু অধিকারীর ডাকে কোথাও নবান্ন অভিযান হচ্ছে বলে আমার জানা নেই। সিবিআই তদন্ত করছে, শুভেন্দু অধিকারীর ধক আছে তো একটা সিবিআই অভিযান করবার, আমরা পারবো। আমরা নবান্ন অভিযান, কালীঘাট অভিযান, সিবিআই অভিযান সব করব। শুভেন্দুর ধক আছে, শুভেন্দুবাবুর ধক আছে, পারবে একটা সিবিআই অভিযান করতে? খালি দিন রাত বাতেলাবাজি করে। বলেছিল ভাইপোকে জেল কাটাবে, ভাইপোকে প্রধানমন্ত্রী জাপানে পাঠিয়েছিল অপারেশন সিঁদুরের পরে। একটা ডায়লগ বাজ পাবলিক। উনার যে ভাষা আর ওনার যে আন্দোলন, তা নিয়ে উনি সবচাইতে ভালো বলতে পারবেন। কিন্তু আজকে হচ্ছে রাখি বন্ধন, সবাই সবাইকে রাখি পরায়, কিন্তু জেনারেলি দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদাদেরকে রাখিটা পরায়, বাকি সবাই রাখি একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে। আর আপনি যদি দেখেন ভাইফোঁটার সময় তো একই ঘটনা হয়, যে জমের দোয়ারে পড়লো কাঁটা, তা ওখানে তো মোদিজি বসে রয়েছেন। তাই দিদির কোনো অসুবিধা হোক দিল্লির বিজেপির নেতারা তো চায় না বলেই পশ্চিমবাংলার ভোটের 9 মাস আগে বাংলার বাইরে বাদবাকি জায়গায় বাংলা বললে বাংলাদেশি ভাষা, কোনো সুস্থ রাজনৈতিক দল অন্তত এ কাজ করে না। আসলে নতুন করে ইস্যু তৈরি করা হচ্ছে যাতে মুখ্যমন্ত্রীর ভোটে লড়তে সুবিধা হয়। কোন বুদ্ধির যুক্তিতে পারে না একটা মানুষ কি করে, গাজোয়ারি করে। যেমন পুজোর টাকা দেওয়ার ব্যাপারে বলেছে, বেশ করেছি, দিয়েছি। তো এই যে গাজোয়ারি, সেটা তো আর চেহারা দিয়ে কুস্তি করবে না, সেটা তার যে হাতে ক্ষমতা আছে, এই গার্ডরেল, এই জলকামান এইসব নিয়ে এসে এইসব নিয়ে এসে তারা এইভাবে আটকানোর চেষ্টা করছে। এটা হচ্ছে সব শাসকেই এই একই কাজই করে, কিন্তু জনগণের বিদ্রোহের বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত পরাভূত হয়। আজকে যে চেষ্টা চালাচ্ছে, আগামী দিনে এই চেষ্টা ব্যর্থ হবে। হ্যাঁ, ডিএর দাবিটা তো হচ্ছে রাজ্যের অর্থনীতির সাথে যুক্ত। ডিএ দিলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো হয়, কারণ যে পরিযায়ীরা বাইরে যাচ্ছেন তারা বাইরে রাজ্যে গিয়ে 1000-1200 টাকা তারা দৈনিক মজুরি পান, যেটা এখানে 400 টাকা।
বাইরের রাজ্যগুলোতে সেখানে এআইসিপিআই অনুযায়ী ডিএ দেয় বলে মজুরি, দৈনিক মজুরি 1000-1200 টাকা, এখানে দেন না। আর উনি এখানে বাঙালি বাঙালি করে চিৎকার করছেন, মায়া কান্না কাঁদছেন। তো এই যে ঘটনা চলছে, আমাদের মহার্ঘ ভাতার দাবির সঙ্গে সাধারণ মানুষের আন্দোলন এইভাবেই যুক্ত আছে, রাজ্যের অর্থনীতি এইভাবে যুক্ত। আজকে রাজ্যে এই পরিযায়ী শ্রমিক হতো না যদি তা আমার ডিএতে ঠিক মতো দেওয়া হতো। ঠিক একইভাবে যে যদি রাজ্যের মানুষের হাতে টাকা পয়সা ঠিক মতো থাকতো, তাহলে আজকে এই অভয়াকাণ্ড ঘটতো না। রাজ্যের মানুষকে যে উনি ওই সঞ্জয় রায় যাকে ধরেছে, সে তো যা করেছে, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে একজন ডাক্তার এই অন্যায় কাজের সাথে যুক্ত। তো রাজ্যের এই সামগ্রিক পরিস্থিতিকে নষ্ট করে দেওয়ার জন্যই আজকে এই ঘটনা ঘটছে। আমরা ডিএর আন্দোলন হোক আর এই সামাজিক আন্দোলন, সবটাকেই আমরা সামাজিক আন্দোলন মনে করি, সংগ্রামী যৌথ মঞ্চ, সেই জন্য আমরা সমস্ত আন্দোলনেই সামিল আছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।